ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরার সরকারের মন্ত্রী সুধাংশু দাস জনগণকে প্রভাবিত ও উৎসাহিত করতে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। যুব সমাজকে নেশার কবল থেকে বিরত রাখতে এবং তাদের মাঠমুখী করতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন বিধায়ক। তারই এক ঝলক হিসেবে এই প্রথমবারের মতো ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে শুরু হয়েছে ডে নাইট 7 সাইড ক্রিকেট প্রিমিয়ার লিগ সিজন 1-এর। 4 মার্চ মঙ্গলবার মন্ত্রী তথা বিধায়ক সুধাংশু দাসের হাত ধরে ফটিকরায় বিদ্যালয়ের ময়দানে উদ্বোধনী নৃত্য ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন এই প্রিমিয়ার লিগের। উক্ত এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। এই টুর্নামেন্টের ব্যাপারে বিস্তারিত জানান খেলা কমিটির সম্পাদক সুমিত দে। টুর্নামেন্ট আমরা প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন এই ফটিকরায় মাঠে তার আগেও ফুটবল টুর্নামেন্ট তো বিশাল আকারের হয়েছেই, সাথে আমরা এই ফটিকরায় মাঠে ক্রিকেট টুর্নামেন্টও বড় আকারের ক্রিকেট টুর্নামেন্টও করে এসেছি। এবছরও আমাদের সবার মনে একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা এই মাঠে একটা সুন্দর নাইট ক্রিকেট টুর্নামেন্ট করতে চাই। সেই আশা নিয়ে আমরা আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় শ্রীযুক্ত সুধাংশু দাস মহাশয়ের কাছে আমরা সেই আশা ব্যক্ত করি এবং সেই আশা ব্যক্ত করার সাথে সাথেই আমরা এই টুর্নামেন্টটা করার আমরা আশ্বাস পাই এবং আমরা এই টুর্নামেন্ট পরিচালন কমিটির পক্ষ থেকে সবার শুরুতেই আমরা শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় শ্রীযুক্ত সুধাংশু দাস মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই টুর্নামেন্ট করতে গিয়ে ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা ওনাকে আমাদের টুর্নামেন্ট পরিচালন কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্টকে সুন্দর এবং সফল করতে যারা আমাদেরকে স্পন্সর দিয়ে সাহায্য করেছেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টে যে 24টা দল অংশগ্রহণ করেছে সেই 24টা দলের ওনারদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই টুর্নামেন্টকে আরো সুন্দর করতে গিয়ে আপনাদের ভূমিকা অপরিসীম, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ এই টুর্নামেন্টের শুরুতেই উদ্বোধনী ম্যাচে যে 2টি দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে মাই চয়েস ধর্মনগর এবং টপ ভিউ 1 কৈলাসহর। আমরা আশা রাখছি উদ্বোধনী ম্যাচ সুন্দর হবে, তাই দর্শকবৃন্দরা যারা এসেছেন আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টকে সুন্দর এবং সফল করে তোলা প্রত্যেক দর্শকের মাধ্যমেই এই টুর্নামেন্টটা সুন্দর হয়ে উঠবে। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই প্রথমবার আমরা নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। এই মাঠে এর আগে আমরা ডে ক্রিকেট টুর্নামেন্ট প্রথমে আমরা করেছিলাম অনেক বড় মাপের। রাজ্যের মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রথমবার আমরা 4 চাকার গাড়ি দিয়ে এই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট করেছিলাম এবং ফুটবল টুর্নামেন্ট যেটা আমাদের রয়েছে অটল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সেটা প্রতি বছর আমরা 4 চাকার গাড়ি এবং বাইক কিংবা অন্যান্য বিষয় দিয়ে অন্যান্য জিনিস দিয়ে আমরা এই ফুটবল টুর্নামেন্টও করে থাকি। কিছুদিন আগে রাজ্যের মানুষ তথা আপনারা সাক্ষী ছিলেন, এই মাটি রাজ্যের মধ্যে সারা জাগানো ঐতিহ্যপূর্ণ মিলন মেলা আমরা সমাপ্ত করেছি 2025 সালের। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের তথা আমাদের অত্র এলাকার যুব সমাজকে উৎসাহিত করা,
খেলা মেলার মাধ্যমে তাদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। বর্তমান সময়ে আমাদের এই জেলা কিংবা এই এলাকায় খেলাধুলার যে মেধা রয়েছে, যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য একটা মঞ্চ তৈরি করে দেওয়া, যাতে করে তারা তাদের কোয়ালিটি এবং ট্যালেন্টকে তুলে ধরতে পারে। এবং আমরাও জানতে পারি যে আমাদের অত্র এলাকায় কী পরিমাণের ভালো খেলোয়াড় রয়েছে এবং তারা কিন্তু এই মাঠ থেকে অনেক বেশি উৎসাহিত হয়। এবং বিশেষ করে যারা বিগিনার, যারা খেলাধুলা শুরু করছে, তারাও ফার্দার মোটিভেশন পেয়ে যায়। তো এইগুলিকে মাথায় রেখেই এমন ধরনের আয়োজন আমরা প্রতিনিয়ত করে থাকি। এই বছরও যদিও আমাদের অনেকটাই বিলম্ব হয়েছে, তবুও এই মাঠের যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে ক্রিকেট খেলার সাথে যারা যুক্ত রয়েছে, তারা অনেকে আমাকে বলেছেন, দাদা আমাদের এই মাঠে আমরা একটা নাইট টুর্নামেন্ট করতে চাই, আপনার সহযোগিতা দরকার। আমি তাদেরকে বলেছি যে আমার সব রকমের সহযোগিতা আপনাদের সাথে থাকবে, আপনারা এখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করুন, আমি নিজেও আপনাদের সাথে থেকে সহযোগিতা করব। এবং সেই অনুযায়ী আজকে শুরু হচ্ছে। আমি বিশ্বাস করি এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট 7 এসাইড প্রথমবারের মতো ফটিকরায় মাঠে যেটা আমরা করছি, এটা রাজ্যের মধ্যে একটা অন্যতম টুর্নামেন্ট হিসেবে আত্মপ্রকাশ করবে। এবং এই খেলাকে কেন্দ্র করে আমাদের জেলা তথা রাজ্যের যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হবে, বিশেষ করে যারা ক্রিকেটার রয়েছেন, যারা খেলাধুলার সাথে যুক্ত হচ্ছে। এটা ঠিক এলাকার বিধায়ক হিসাবে কিংবা জনপ্রতিনিধি হিসাবে এই বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, রাস্তাঘাটের উন্নয়ন হোক, বিভিন্ন স্কুল কলেজে আমাদের ডেভেলপমেন্ট হোক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, এই সার্বিক দিক থেকে কিন্তু ফটিকরায় অনেক দূর এগিয়ে যাচ্ছে। এই বছর আমরা কিন্তু ফুটবল টুর্নামেন্ট করিনি এই কারণ এই বছর এই মাঠে প্রায় আমরা 1,25,00,000 টাকার স্যাংশন এনেছি এই মাঠকে রিডেভেলপ করার জন্য। ইতিমধ্যে আমাদের একটা গ্যালারি তৈরি হয়ে গেছে, বাকি পোর্শন গ্যালারির কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে। এই ক্রিকেট টুর্নামেন্ট শেষ হলে এই মাঠের চারপাশে ড্রেনের কাজ শুরু হবে, ফেন্সিংয়ের কাজ শুরু হবে। মাঠে আমরা মাটি ফেলে মাঠকে আরও উঁচু করব, যাতে মাটির মধ্যে জল জমে না থাকে। তো এই মাঠকেও ঢেলে সাজানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা মডার্ন গ্যালারি তৈরি করার জন্য আরও প্রায় 5 কোটি টাকার ব্যয়ে যাতে নির্মাণ করা যায়, তারও একটা এস্টিমেট আমরা স্পোর্টস ডিপার্টমেন্টকে পাঠিয়েছি। এবং আমি আশা করছি নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে এটারও আমরা স্যাংশন পাব। এর বাইরেও ফটিকরায়ের সার্বিক উন্নয়ন আপনারা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। এই কিছুদিনের মধ্যে ফটিকরায় আমাদের যে কালীবাড়ি টিলা রয়েছে, যে কালী মন্দির রয়েছে, সেই কালী মন্দিরকেও নতুনভাবে ভব্য মন্দির নির্মাণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং তারও কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মাথায় শুধু আমাদের ফটিকরায় নয়, ঊনকোটি জেলা, নর্থ ত্রিপুরা, দলাই জেলার মধ্যে সবচেয়ে বড় মাপের এবং সুন্দর কালী মন্দির যদি তৈরি হয়, সেটা আমাদের ফটিকরায় তৈরি হবে। এমন বড় মাপের আয়োজন কিন্তু আমরা হাতে নিয়ে কাজ শুরু করে দিয়েছি। তো এরকম বহুবিধ ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, সেটা কালচারাল সেক্টরে হোক, সেটা স্পোর্টস রিলেটেড ইস্যু হোক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ডেভেলপমেন্টের বিষয় হোক, ওভারঅল ডেভেলপমেন্ট হোক, এই ক্ষেত্রে ফটিকরায় কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমি চাইবো আপনারা সহযোগিতা করবেন, যেভাবে বিগত দিনেও আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেইভাবে আগামী দিনেও আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আগামী দিনে এই ফটিকরায়কে আপনারা একটা উন্নত এবং মডার্ন ফটিকরায় বিধানসভা আপনারা পাবেন। তার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে কাজ করব, এটা আমাদের দায়বদ্ধতা রয়েছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বক্তব্য শেষ করার আগে এই টুর্নামেন্টের সাথে যুক্ত সমস্ত সদস্যদের হৃদয় থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এমন এক জমজমাট ডে নাইট ক্রিকেটের আয়োজন হওয়ায় দূর দূরান্ত থেকে ক্রিকেট প্রেমীরা ছুটে এসেছে খেলার মাঠে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।